খনি হাসিনা এবং তার দোসররা অবাধে বাংলাদেশে ঘোরাফেরা করছে। এই সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ বিগত সময়ে আমরা লক্ষ্য করি নাই। তাদেরকেও এই অপারেশন ডেভিল হান্টের আওতায় নিয়ে আসতে হবে। আমরা প্রধান উপদেষ্টাকে একাধিকবার বলেছি, সরকারকে বলেছি যে এই উপদেষ্টা পরিষদ আপনারা অতি দ্রুত এর পরিসর বৃদ্ধি করুন। বিশেষ করে জনগণের যে প্রধানতম আকাঙ্ক্ষাগুলো ছিল সেই আকাঙ্ক্ষাগুলো অনেকাংশেই বাস্তবায়ন করতে এই সরকার সক্ষম হয় নাই। আজকে আমরা 6 মাস পেরিয়ে গেলেও দেখতে পাচ্ছি খনি হাসিনা এবং তার দোসররা অবাধে বাংলাদেশে ঘোরাফেরা করছে। তাদেরকে গ্রেপ্তারে এই সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ বিগত সময়ে আমরা লক্ষ্য করি নাই। সেই জায়গা থেকে গণহত্যার যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়াতেও অনেকটাই আমরা স্লথ গতি, অর্থাৎ গতিটাও অনেকটা স্মুথলি তারা আগানোর চেষ্টা করছেন। সেখানেও জনমনে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। তারপরেও আমরা বলতে চাই, গণ অধিকার পরিষদ শুরু থেকেই এই সরকারকে একচ্ছত্র সমর্থন দিয়ে আসছে, শুধুমাত্র আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে যাতে এই সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে তারা সসম্মানে বিদায় নেয়। সেই জায়গা থেকে আমরা এই সরকারকে একাধিকবার গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নানান পরামর্শ, সাজেশন এবং অভিমত দিয়েছি। কিন্তু বাস্তবিক অর্থে আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে প্রধান উপদেষ্টাকে দেওয়া আমাদের মতামত কিংবা আমাদের যে সাজেশন, সেই সাজেশনগুলো তারা বিন্দু পরিমাণ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করে নাই। তাদেরকেও এই অপারেশন ডেভিল হান্টের আওতায় নিয়ে আসতে হবে। এখানে দল, মত কিংবা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কথা চিন্তা করে অপারেশন ডেভিল হান্টের আওতায় খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজিদেরকে নিয়ে এসে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তারের পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদেরকে ছুটানোর জন্য কিংবা তাদেরকে মুক্ত করার জন্য থানায় গিয়ে লবিং করে, তদবির করে, এমনকি পুলিশের উপরে হামলা চালানোর ঘটনাও আমরা দেখেছি। এরকম ঘটনা গণ অধিকার পরিষদ গভীরভাবে উদ্বেগের সাথে জানাচ্ছে। যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করলাম, আর যারা রাজনৈতিক দলের নেতাকর্মী তারা টাকার বিনিময়ে আওয়ামী সন্ত্রাসীদেরকে ছাড়ানোর জন্য থানায় গিয়ে লবিং করবে, তদবির করবে, আর ওই পুলিশের উপরে হামলা চালাবে, তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রাখার কোনো সুযোগ নেই। আমরা প্রধান উপদেষ্টাকে একাধিকবার বলেছি, সরকারকে বলেছি যে এই উপদেষ্টা পরিষদ আপনারা অতি দ্রুত এর পরিসর বৃদ্ধি করুন, এটাকে পুনর্গঠন করুন এবং জাতীয় সরকারের রূপ দেন। তারা কিন্তু সেদিকে পা বাড়ায় নাই কিংবা আগায় নাই।